আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তাসনিমে সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি দেখে অনেকেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর আর কতটা সফট। বিকালের নাস্তা হিসেবে এটা কিন্তু একদম পারফেক্ট একটি নাস্তা। একদম বেকারির মতো এরকম পাউরুটি যদি বানাতে চান তাহলে আমার রেসিপিটি অবশ্যই ফলো করতে হবে। তাহলে কিন্তু এরকম নরম এবং সফট পাউরুটি বানাতে পারবেন। তার জন্য প্রথমে আমি একটি বড় বাটিতে একটি মাত্র ডিম ভেঙে নিয়েছি। তারপরে যে ডিমের কুসুমটা আছে সেটা উঠিয়ে নিয়েছি। সাদা অংশটুকু রেখে দিয়েছি। সাদা অংশের মধ্যে এখন আমি খুব ভালো মতো এটা ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর এটা আবারও খুব ভালো মতো আমি ফেটিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ১ চামচের মতো চিনি। তারপর দিয়ে দিয়েছি ১ চামচের মতো ইস্ট দেওয়ার পরে এগুলো আবার সবগুলো উপকরণ খুব ভালো মতো আবার ফেটিয়ে নিব। ফেটিয়ে একদম মিক্সড করে নিচ্ছি সবগুলো ডিমের সাথে। যখন সবকিছু মিক্সড হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা। তারপরে এগুলো সবগুলো আবার খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং সবগুলো মেশানোর পর এর মধ্যে আমি আরেকটু দুধ দিয়ে দিয়েছি। আর এই দুধটা ছিল কুসুম গরম দুধ। দেওয়ার পরে আবার খুব ভালো মতো আমি ডো করে নিচ্ছি। ডোটা কিন্তু সফট হতে হবে। শক্ত হলে কিন্তু রুটিগুলো ফুলবে না বা অতটা বেশি সফটও হবে না। তার জন্য প্রথমে আমরা এগুলো সবকিছু দেওয়ার পরে ডো করার পরে তেলটা দিয়ে দিলাম। তেলটা কিন্তু পরেই দিবেন, তাছাড়া কিন্তু ভালো হবে না বা ফুলের দ্বিগুণও হবে না। যখন সব কিছু মাখানো হয়ে গেছে, সফট ডো হয়ে গেছে, এর উপরে আর ১ টেবিল চামচের মতো তেল নিয়ে আমি আবার মাখিয়ে রেখে দিলাম রেস্টের জন্য ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মতো। আপনারা একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আমি ১৫ মিনিট পর দেখাচ্ছি যে এটা তো কত দ্বিগুণ হয়ে গেছে আমার এই ডোটা। দেখুন আর কতটা বাতাস ভিতরে হয়ে গেছে, ফুলে গেছে। তার মানে আমার সবটা একদম পারফেক্টভাবে ডো হয়েছে এটা। তারপরে আবার সুন্দর করে আমি এটা মথে নিলাম। এই ডোটা যত ভালো মতো আপনি করতে পারবেন, যত ভালো মতো মথে নিতে পারবেন তত ভালো এই পাউরুটিটা হবে। তারপরে এই পাউরুটি করার জন্য প্রথমে আমি এক অংশ নিয়ে এরকম লম্বা রশির মতো করে নিয়েছি। নিয়ে রশির মাঝখান থেকে এই ২টা অংশ থেকে এরকম পেঁচিয়ে নিচ্ছি। একদম যেরকম দড়ি হয় দড়ির মতো করে। এখন মাঝখানে আমি হাত দিয়ে চেপে ধরে তারপরে ওপরের অংশ এটা আরেকটা প্যাঁচ দিয়ে লম্বা করে টেনে নিচের অংশের মধ্যে দিয়ে দিলাম একদম জয়েন্ট করে। দেখুন পাউরুটির শেপটা এভাবেই কিন্তু দিতে হবে। আর কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে আমার এই পাউরুটির এই ডিজাইনটা। আপনারা দেখেই অন্তত বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে এবং খুবই ইজি। এরকমভাবে আমি আরও একটি করে নিয়েছি। এই ২টা হয়েছে ১ কাপ ময়দা দিয়ে। তারপরে আগে থেকে যেই আমি কুসুমটা উঠিয়ে রেখেছিলাম সেই কুসুমটা আমি একটি ব্রাশের সাহায্যে উপরে দিয়ে দেব, সুন্দর কালার হয়ে আসবে তার জন্য। এই যে দেখুন তারপরে আমি কুসুমটা ২টা পাউরুটির উপর দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে চুলাতে আমি এই পাউরুটিটা করতে দিয়ে দিয়েছি। প্রথমে একটা প্যান বসিয়ে প্যানের উপরে আমি সেই প্লেটটা দিয়ে তারপর ঢাকা দিয়ে আর যে ফুটাটা ছিল ফুটা আমি বন্ধ করে দিয়েছি। পাউরুটি হতে খুব বেশি সময় লাগেনি। আমার ২০ মিনিটের মতো একদম লো হিটে আমি এটা করে নিয়েছি। দেখুন কতটা বড় হয়ে গেছিলো। এই ঢাকনাটা অনেকটা নিচু ছিল এবং যেই কড়াই আমি করেছি কড়াইটাও একটু গর্ত কম ছিল, তার জন্য আরও বেশি ফুলতে পারিনি। তাছাড়া আরও বেশি ফুলতো এটা। আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে হয়েছে আমার এই পাউরুটিটা। দেখে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর চুলায় কিন্তু সহজে এরকমভাবে বেকারির মতো পাউরুটি করে নিতে পারবেন আমার রেসিপি যদি ফলো করুন। চলুন তাহলে একটা পাউরুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাই। এই পাউরুটিটা কতটা সফট এবং ফুলেছিল। এই যে দেখুন আমার পাউরুটিগুলো একটার সাথে একটা একদম লেগে গেছে দেখুন। আর একদম পারফেক্টভাবে এটা হয়েছে। আমার রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এই যে দেখুন কতটা সফট হয়েছে যে আমি চাপ দিলে এটা আবার উঠে চলে আসছে। এই যে ছিঁড়ে দেখাচ্ছে এখন ভেতরে কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। একদম বড় বড় যেরকম বেকারির মতো ফুলে যায়, ভেতরে সফট থাকে ঠিক সেরকম। আমার রেসিপি সব ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেল এবং আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।